আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন ভিডিও নিয়ে আবার আসলাম আর একটা ভিডিও নিয়ে। আর এখানে চারটা এমন একটা টিপস এখানে বলবো যে টিপসগুলো শুনলে আপনার সবাই আপনার জীবনের লাইফে বহুত উপকার হবো। ঠিক আছে, এখানে দেখতে পারবেন চুলের বিষয়, পাইলসের বিষয়, আরও হলো সফল হবেন কিভাবে, ব্রেন কীভাবে চোকা করবেন, এরকমভাবে আপনাদের সবাইকে চারটা টিপস দিব। ঠিক আছে, টিপসের ভিডিও সুন্দর করে বুঝে বুঝে বলবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, আরেকটা উপাদান আছে আমলকির রস আর জবা ফুলের রস। এই রসটা মিশ্রণ করে যদি চুলের গোড়ায় কেউ মেসেজ করে সপ্তাহে 2 দিন, তারও চুল পড়া কমে আসবে। আসসালামু আলাইকুম। যারা পাইলস বা অশ্বরোগের সমস্যা ভুগছেন, জীবন আপনাদের অতিষ্ঠ, মল ত্যাগের সময় প্রচণ্ড ব্যথা, যন্ত্রণা, রক্ত বের হয়, এটা আমি জানি। আমি একটা সহজ সমাধান আপনাদেরকে দিচ্ছি। বাজারে ইপসম লবণ পাওয়া যায়, বড় বড় সুপার শপ বা অনলাইনে আপনি খোঁজাখুঁজি করলেই পাবেন। নামটা মনে রাখবেন, ইপসম লবণ। এটা কি করবেন, 1 গামলা কুসুম গরম পানিতে 2-3 চা চামচ এই ইপসম লবণ মিশিয়ে প্রতিদিন 2 বার 10 থেকে 15 মিনিট করে হিট বাথ করবেন। হিট বাথটা কি, আপনার মলদার মানে পায়খানা রাস্তাটার জন্য ওই পানির মধ্যে ডুবন্ত থাকে। এতে কি হবে, পাইলস হলে যেটা হয়, আমাদের মলদারের যে রক্তনালী টিস্যুগুলো আছে এটা অনেক সোয়েলিং হয়ে যায়, যে কারণে আপনার রক্তপাত হয়, আপনার অনেক বেশি যন্ত্রণা ব্যথা হয়। এটা কি করবে, এই যে সোয়েলিং হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, এটাকে সংকুচিত করে আপনার রক্তপাত অনেক কমে যাবে, আপনার যন্ত্রণা, আপনার ব্যথা ইনশাল্লাহ আগের থেকে অনেকটা কমে। আমি একটা কথা বারবার বলি, পাইলস হলেই যে অপারেশন করতে হবে এই ধারণা মাথা থেকে মুছে ফেলে। উন্নত বিশ্বে কখনোই পাইলস হলে অপারেশন করে না। পাইলসের অনেকগুলো টাইপস আছে। প্রথমে তারা হোম রেমেডিস দেয়, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে বলে, ভেজিটেবল বেশি করে খেতে বলে, পানি পান করতে বলে, শাকসবজি খেতে বলে, অনেক বেশি ফলমূল খেতে বলে, যে খাবারটাই মুখে খাবেন দীর্ঘক্ষণ চিবিয়ে খাবেন, এটা নিয়ে আমি একটা আলোচনা করেছি। এটা খুবই হেল্পফুল হবে। এবং এই যে হিপবারটার কথা বললাম, এটা আপনি ফলো করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার 90% প্রবলেম সলভ হয়ে যাবে। এছাড়া আরও কিছু চিকিৎসা আছে যেটা আমি অন স্ক্রিন বলছি না, মানে সার্জারির দরকারই হবে না, দেখবেন আপনি অনেক বেশি ভালো থাকবেন ইনশাআল্লাহ। সার্জারি কখন লাগে, যখন আপনার দেখবেন যে এক্সটার্নাল হিমোরয়েডস হয়েছে এবং এটা পারসিস্ট করছে, অর্থাৎ বাইরে দিয়ে মাংসের একটা দলা আপনার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে আছে এবং অনেক বড় হয়েছে, অনেক বেশি রক্ত যায়, অনেক বেশি ব্যথা দিচ্ছে। কোনো ওষুধে, কোনো হোম রেমেডিস, কোনো লাইফস্টাইল চেঞ্জ করে আপনার মানে এটা কোনোভাবেই হচ্ছে ভিতরে যাচ্ছে না, সেক্ষেত্রে ট্রাই করে দেখা যেতে পারে অপারেশন। তো এইটা চিন্তা মাথায় থেকে আপনি দূর করে ফেলেন, আপনি ইপসম লবণটা কিনেন, এই হিপ বাথটা আপনি নেন, ইনশাল্লাহ দেখবেন আপনি অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। খালি পেটে 600 ml কুসুম গরম পানি পান করবেন, সাথে 1 চামচ লেবুর রস, 1 চামচ মধু, এটা মিশা যদি খেতে পারেন, ইনশাল্লাহ ব্রেইনের মধ্যে যে টক্সিক সাবস্টেন্সগুলো জমে ওয়াশ আউট হয়ে যাবে। রাস্তা ক্লিয়ার, ঝকঝকা পড়া। শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই এই জিনিসটা মেনটেন করবেন। তিনটা জিনিস জীবন থেকে মুছে ফেলেন। 3টা জিনিস, রাত জাগা, আপনি সফল হবেন। রাত জাগবেন না, দয়া করে আমার কথাটা আপনি হারে টের পাবেন। রাত 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করেন, রাত জাগবেন না। এবং আনইউজুয়াল, অযাচিত, মানহীন স্ক্রল করবেন না। কি দেখতেছেন, কি জন্য দেখতেছেন, মানে কোনো উদ্দেশ্য আছে, কি শিখতেছেন, এটা করবেন না। জীবন বদলে যাবে, বিশ্বাস করেন, জীবন বদলে যাবে। আর হচ্ছে খারাপ সঙ্গ, ব্যাড সার্কেল, টক্সিক সার্কেল থেকে বের হয়ে আসেন।